হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করব, অথবা ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারের কীরূপ পরিবর্তন এনেছিল। এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। এই অধ্যায়ের আরও বিভিন্ন প্রশ্ন আমরা একের পর এক আলোচনা করব। আমরা যেমন এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্নের মধ্যে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, এই প্রশ্ন আলোচনা করেছি, এবং আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, বসুবিজ্ঞান মন্দির মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের ভূমিকা, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান, বাংলায় ছাপাখানার বিস্তারে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা, এবং আলোচনা করেছি বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা। বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের কেমন সম্পর্ক? ছাপা বই যদি ছাপা হয় যন্ত্রের সাহায্যে তাহলে কি হবে? কম সময়ে অল্প খরচে বেশি বই ছাপা হবে। আর হাতে লেখা বই হলে তার দামটা বেশি হবে, কারণ সময়টা বেশি লাগছে, তাই দাম বেশি হবে। আর কম লিখবে মানে কম বই লেখা হবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত। এই বই ছাপার ফলে পাঠ্য বইয়ের সহজলভ্যতা, মানে কম দামে পাওয়া যাচ্ছে, গণশিক্ষার প্রসার ঘটতেছে, নারী শিক্ষার প্রসার ঘটছে, শিশু শিক্ষার প্রসার ঘটছে, এবং উচ্চশিক্ষার প্রসার ঘটছে, মাতৃভাষায় শিক্ষা পাওয়া যাচ্ছে। বিভিন্ন ভূমিকা রয়েছে। মানে ছাপাখানা প্রতিষ্ঠার ফলে বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন হয়েছিল। এখানে আমরা নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। ভূমিকা: ঔপনিবেশিক আমলে বাংলা তথা ভারতে আধুনিক মুদ্রণ ব্যবস্থার প্রচলন হলো মানুষের হাতে। ঔপনিবেশিক আমলে বাংলা তথা ভারতে আধুনিক মুদ্রণ ব্যবস্থার প্রচলন হলে মানুষের হাতে প্রচুর ছাপা বই আসতে থাকে। এইসব ছাপা বই একদিকে যেমন শিক্ষার অগ্রগতি ঘটায়, অন্যদিকে ক্রমবর্ধমান শিক্ষার অগ্রগতি ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি করে। প্রথম পয়েন্টেই আমরা দেখে নেব ছাপা বই ও শিক্ষার নিবিড় সম্পর্ক। ছাপা বইয়ের সমাহার একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে, ঠিক তেমনি শিক্ষার্থীর কাছে শিক্ষার উপাদানের প্রয়োজন মেটায়। বই তো একটা শিক্ষার উপাদান, সেই শিক্ষার উপাদানের প্রয়োজন মেটায় শিক্ষার্থীর কাছে। তাই বলা যায় ছাপা বই এবং শিক্ষার বিস্তার পরস্পরের ওপর নির্ভরশীল। এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব পাঠ্য বইয়ের সহজলভ্যতা। ছাপাখানা প্রতিষ্ঠার পর থেকে প্রচুর পরিমাণ মুদ্রিত ও দামে সস্তা পাঠ্য বই বাজারে আসতে থাকে। মেশিনে মুদ্রিত হচ্ছে, এর ফলে সময় কম লাগছে, এর ফলে দামটা কম হচ্ছে। দামে সস্তা পাঠ্য বই বাজারে আসতে থাকে, ফলে বইয়ের অভাব দূর হয় এবং প্রচুর পরিমাণে বই আসছে, মেশিনে তাড়াতাড়ি দ্রুত উৎপাদিত হচ্ছে, ফলে বইয়ের অভাব দূর হয় এবং শিক্ষা বিস্তারের পথ মসৃণ হয়। পরের পয়েন্ট আমরা দেখব গণশিক্ষার প্রসার। ইতিপূর্বে হাতে লেখা বইয়ের মূল্য খুব বেশি হতো,
তাই এইসব বই সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এবং শিক্ষাদান ব্যবস্থা ছিল উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ থাকতো কেন না, দাম বেশি বইয়ের, নিম্ন মধ্যবিত্তরা কিনতে পারতো না। এবার ছাপা সীমাবদ্ধ, কিন্তু ছাপা বই দামে সস্তা হওয়ায় সাধারণ মানুষ বই কেনার ও পড়ার সুযোগ পায়। এইভাবে শিক্ষাক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটে, যা গণশিক্ষার প্রসারের পটভূমি তৈরি করে। পরের পয়েন্ট আমরা দেখব মাতৃভাষায় শিক্ষা। ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষায় ভাষা শিক্ষা, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বই বাংলা ভাষায় ছাপা হতে থাকে। ফলে সাধারণ শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। সবসময় মনে রাখবে, মাতৃভাষায় যদি কাউকে শিক্ষা দেওয়া হয় তাহলে সে শিক্ষা কিন্তু সে তার বেশি দিন মনে থাকবে, তার হৃদয়ে আঘাত করবে। আর যদি কোনো অন্য ভাষায় তাকে শিক্ষা দেওয়া হয়, ধরো আমার মাতৃভাষা বাংলা, আমি যতই ইংরেজি জেনে থাকি না কেন, আমাকে যদি মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয় সে শিক্ষাটা কিন্তু আমার হৃদয়ে আঘাত করবে। আর যদি ইংরেজিতে শিক্ষা দেওয়া হয় সেটি আমার মাথায় আঘাত করবে। কোনটা ভালো? হৃদয়ে যেটা আঘাত করবে সেটা ভালো, আমার সেটা হৃদয় ছুঁয়ে যাবে সে শিক্ষা। সেই রকম মাতৃভাষায় কাউকে শিক্ষা দেওয়া হলে তার হৃদয়কে ছুঁয়ে যাবে সে শিক্ষা, আর অন্য কোনো ভাষায় শিক্ষা দেওয়া হলে সে শিক্ষা তার ব্রেনে আঘাত করবে। শিশু শিক্ষা। ছাপা বই শিশু শিক্ষার অগ্রগতি ঘটাতে বিশেষভাবে সহায়তা করে। ছাপাখানায় মুদ্রিত মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষা এর মতো বইগুলি শিশু শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই বইগুলো ছাপাখানায় ছাপা হচ্ছে, এর ফলে কি হচ্ছে না, শিশু শিক্ষার বিস্তার ঘটছে। উচ্চশিক্ষা। আশিস খাসরিক উল্লেখ করেছেন যে 19 শতকের মধ্যভাগে ব্যাপক পরিমাণ পাঠ্য বই প্রকাশ হতে থাকলে তা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে ওঠে। ফলে বাঙালির উচ্চশিক্ষার অগ্রগতি অনেক সহজ হয়। পরের পয়েন্ট আমরা দেখব নারী শিক্ষার অগ্রগতি। 19 শতকের শেষার্ধে নারী শিক্ষার দাবি ক্রমশ জোরদার হতে থাকে। এই পরিস্থিতিতে সুলভে ছাপা বই নারীদের হাতে পৌঁছালে নারী শিক্ষার গতি ত্বরান্বিত হয়। এবার আমরা দেখে নেব উপসংহার। ছাপাখানা ও ছাপা বই একদিকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, অন্যদিকে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।